নবমী বলতে পারো, কৃষ্ণচূড়ার লালে লালে যখন আগুন লাগে আকাশে, ফাল্গুনের মাতাল হাওয়ায় যখন মন কেমন করে, ছুটে যেতে চায় অচিন দেশে। মানব মানবী যখন যুগলের হাত ধরে হেঁটে চলে নিয়তির পথে পৃথিবীর দেশে, তখন কেন দেখা দেয় ঠাকুমা ঝুলিতে নতুন এক রূপকথার? সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারের ফুটফুটে তাজা রক্তে এই ফাগুনে কেন গড়ে ওঠে হাজার বছরের এক ব্যতিক্রমী বিশ্বখ্যাত দিন? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের 21শে ফেব্রুয়ারির বিশেষ অনুষ্ঠান আমার বর্ণবোধের অক্ষরগুলো। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বের দিন। এটি বাংলাদেশে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। সেই চর সাদিপুর প্রাথমিক বিদ্যালয়ে আমার চেয়ে কয়েক বছরের বড় ইয়াদ আলী মামা একদিন আমাকে প্রথম বর্ণবোধের অ, আ, ই, ই লিখে দেখালেন। আমার সে কি আনন্দ! বর্ণবোধের ছাপার অক্ষর কেউ লিখতে পারে? আমার শৈশবের চোখে বিস্ময়। বর্ণবোধে ছবি ছিল, অতে অজগর, আতে আম, ইতে ইঁদুর, ইতে ঈগল। সেই কুণ্ডলি পাকানো অজগর আমার বর্ণবোধের অক্ষরগুলো একে একে গিলতে থাকল। পড়ে রইল আম। আমার ঘুমের মধ্যে ভয়াবহ দুঃস্বপ্নে আমি তখনই চিৎকার দিয়ে জেগে উঠলাম, না না, এ হতে দেব না। বাংলা অক্ষরগুলো গিলতে দেব না, অজগরটা মারতে হবে। আবুল বরকত, রফিক, সালাম, জব্বারেরও ছিল ওই একই কথা। ওরা 144 ধারা ভঙ্গ করে গনগনে মিছিলে গ্রেনেডের মতো পড়ল ফেটে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায়, রথখোলার মোড়ে, ঢাকার নবাবপুরের রোডে। বাংলার দুর্জয় রক্তে স্নান করে উঠল যুবকেরা। ভয়ানক অজগর বাংলা ভাষার 52টি অক্ষর খেয়ে শেষ করার আগেই মারা পড়ল ছিন্ন ভিন্ন হয়ে গোটা বাংলার চারদিক থেকে ছুটে আসা প্রতিশোধের আঘাতে আঘাতে। বাংলা ভাষার ইস্পাত কঠিন অক্ষরগুলো পারল না হজম করতে, মরার আগেই উগরে দিল। এরপর অতে অরুণ রবি উঠল, আতে আমার ঘুম ছুটল, ইতে ইলিশ মাছ নড়ছে। 1952 সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে এক অনন্য এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবলমাত্র মাতৃভাষার অধিকার রক্ষার লড়াই ছিল না, এটি ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রথম পদক্ষেপ। আজ আমি কোথাও যাব না, আমি কিছুই করব না আজ। সূর্যের পিয়ন এসে দরজায় যত খুশি কড়া নেড়ে যাক, স্নান ঘরে অবিরল ঝরুক শাওয়ার, ভেসে যাক প্রভাত ফেরির গান ক্যাম্পাসের সমস্ত আকাশে। সুগম্ভীর শহীদ মিনারে ছাত্রদের প্রগাঢ় অঞ্জলি থেকে ঝরে পড়ুক অজস্র ফুল। মেয়েদের সুললিত হাতে লেখা হোক নতুন আলপনা। পৃথিবীর সমস্ত বেতার কেন্দ্র থেকে উৎসারিত হোক রবি ঠাকুরের গান। আমি তবু কোথাও যাব না আজ আমার নিজস্ব জন্মদিনে। আমার 21তম জন্মদিনে শহরের তরুণে তরুণে জ্বলে উঠবে আলো। নিঃসঙ্গ মেঘনার মাঝি নৌকা বেয়ে যাবে।
আজ স্বদেশী ফুলের গন্ধে সমস্ত বাংলার বুক ভরে উঠবে গভীর স্বস্তিতে। নিষেধের ত্রস্ত ব্যারিকেড আজ কেউ তুলবে না সঙ্গীতের সহজ জলসায়। আজ আমার নিজস্ব জন্মদিনে মা, তোমার উষ্ণ কোলে আহত অবুঝ মাথা রেখে আমি শুধু শুয়ে থাকব। আমার সোনালি লম্বা চুলে তোমার নিঃশ্বাস ঢেউ তুলে যাবে। আমি আজ কিছুই করব না, শুধু চেয়ে চেয়ে দেখব এক অলৌকিক গর্বে দীপ্ত সম্রাজ্ঞীর মতন তোমাকে। 1947 সালে দেশভাগের পরপরই পাকিস্তানি শাসকেরা সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষাকে উপেক্ষা করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র শুরু করে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিঁড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পৈলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। 1947 সালের 19শে ডিসেম্বর করাচিতে শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হলে ঢাকায় ছাত্ররা তীব্র বিক্ষোভ শুরু করে। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো। যে ভিত কখনো রাজন্য পারেনি ভাঙতে, হীরার মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খোরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে, যারা বনি ধান গুণ টানিয়ার তুলি হাতিয়ার হাঁপড় চালাই, সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু? দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? শিয়রে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু। হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। হে কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সে তার হয় প্রপাতের মোহনীয় ধারা। অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি পরিবার। বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়, পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন,
যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে ওঠে শুধু এক শপথের ভাস্কর। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের প্রথম গণপরিষদ অধিবেশনে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা হিসাবে ব্যবহারের দাবি জানানো হয়। মুসলিম লীগ নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে পূর্ব পাকিস্তানে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমি এখনো রাত জাগি, আমি এখনো রাত জাগি 21-এর চেতনায়, উজ্জীবিত সেই ফাল্গুনের পলাশ ও শিমুলে। এখনো আমার বোধে রক্ত ঝরে স্মৃতি বিজড়িত সেই 52কে ঘিরে। এখনো 21 মানে মাতৃভাষা বাংলা চাই। এখনো 21 মানে কথা বলার যেন স্বাধীনতা না হারাই। 21 মানে তো কেবল ক্যালেন্ডারের পাতায় তারিখ গোনা নয়। 21 মানে এক আজন্ম ঋণ ভাষা শহীদদের আত্মত্যাগের অমর কবিতার কোলাজে যা অক্ষয়। 21 মানে আমি সেই মায়ের কণ্ঠস্বর খুঁজি, যেখানে বাংলা বর্ণমালার অক্ষরগুলো বাক স্বাধীনতার কথা বলে, যেখানে আমি বারংবার জন্ম নিই নতুন করে, যেখানে আমার বিশ্বাস ন্যায্য বিপ্লবকে সুসংগঠিত করে। আমি এখনো 52 সেই রক্তে ভেজা পিচ ঢালা রাজপথে হাঁটি। আমি এখনো জন্ম নিই ভাষার জন্য, উৎসর্গিত জীবন ও চেতনায় উজ্জীবিত আবাবিল, যেখানে বারুদ আর রক্তাক্ত পলাশ মিলে মিশে এক হয়ে গিয়েছিল, যেখানে মা, মাটি, মানুষ তার মাতৃভাষার অধিকার আদায় করে নিয়েছিল। তাই তো এখনো 21 আমার মেরুদণ্ডের শক্তিশালী বন মেরো হয়ে সজীব। তাই তো 21 আমার চেতনা ও বিশ্বাসের তেজ দীপ্ত স্লোগান অমলিন। 21 এখনো সত্য ও সময়ের মাথা উঁচু করে দাঁড়ানোর গান ও কবিতা। 21 এখনো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের পরিচয় ও গৌরবের অহমিয়া। 1948 সালের 21শে মার্চ রেসকোর্স ময়দানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন, উর্দু only shall be the state language of Pakistan. উপস্থিত ছাত্ররা নো নো না না বিক্ষোভে ফেটে পড়ে। পাখি সব করে রব রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি। আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কাল বৈশাখীর ঝড় উঠল আকাশে, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, শন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলা বড় ভালোবাসেন। কথায় কথায় কথকতা, কত রূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল
ফুল ছড়ান, যিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। কয়েক বছর আন্দোলন ধীরগতিতে চললেও 1952 সালে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৌরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লিখে তার বাল্যশিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মিঠু সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন শিশু দূরে সত্তা তাঁর আশা ভরি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া, আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। 1952 সালের 30শে জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং 21শে ফেব্রুয়ারি সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও বিক্ষোভের ডাক দেওয়া হয়। এক জন্ম পুড়ে গেল অপেক্ষার আগুনে, দ্বিতীয় জন্ম নেই, তবু কেন প্রতীক্ষা? প্রত্যাবর্তনের কোথাও দরজা নেই, তবু কেন করা নারী অন্ধকারের অনন্ত জীবনের মোহ? সহস্র বছর ধরে বুনে চলা পথ কখন আশ্রয় দেবে সর্বান্তকরণে? নিরীহ বসন্ত আর বেপরোয়া শীত পরিচয় করিয়ে দেবে তুষার কন্যাকে। এক জন্মে কাকে নেব অবহেলা, কার প্রতি থাকে উপেক্ষার ভাষা? ভুলে ক্রোধে ভাঙি অনিশ্চিত গতি, এক জন্মে মাতৃভূমি কলোকমা মুখে তুলে দেবে, কতবার শোনাবে সে মুক্তির গান। খড় বিদ্যুতের ভাষা এখনো শিখিনি, মৃত্যু কিভাবে দেখাবে ভয়, এখনো তো জন্ম হয়নি। সরকার বিক্ষোভ দমনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 21শে ফেব্রুয়ারি 144 ধারা জারি করে এবং সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ছাত্ররা 144 ধারা ভেঙে মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ অনেকে প্রাণ হারায়। আম্মা তার নামটি ধরে একবারও ডাকবে না তবে আর। ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে, ডাকবে। দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তর মতো গড়িয়ে এসে একবার উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না। তবে হার কি করে এই গুরুভার সইবে তুমি কতদিন? আবুল বরকত নেই, সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক, মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটত যে, তাকে ডেকো না। আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে। সালাম, রফিকুদ্দিন, জব্বার, কি বিষণ্ণ থোকা থোকা নাম।
এই এক সারি বর্ষার তীক্ষ্ণ ফলার মতো এখন হৃদয়কে হানে। বিচ্ছেদের জন্য তৈরি হওয়ার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার গ্রাস জীবন ও মনুষ্যত্বকে সমীহ করে না। ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে। আর এবার আমরা হারিয়েছি এমন কয়েকজনকে যারা কোনো দিন মন থেকে মুছবে না, কোনো দিন কাউকে শান্ত হতে দিবে না। যাদের হারালাম তারা আমাদেরকে বিস্তৃত করে দিয়ে গেল, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কথা কণা করে ছড়িয়ে দিয়ে গেল, দেশের প্রাণের দীপ্তির ভেতরে মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে। 23শে ফেব্রুয়ারি শহীদদের স্মৃতি অমর করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে ঘটনা ঘটেছিল সেখানে প্রথম শহীদ মিনার নির্মাণ করে ছাত্ররা, কিন্তু 26শে ফেব্রুয়ারি পুলিশ তা গুড়িয়ে দেয়। 21 আসে ফাগুন মাসে, বছর ঘুরে ঘুরে। 21 এলেই শহীদ ভাইয়ের কথা মনে পড়ে। 21 এলেই শহীদ মিনার যায় যে ফুলেছে, নগ্ন পায়ে সবাই চলে 21-এর গান গেয়ে। 21 মানে মায়ের ভাষা, সবার স্বপ্ন সুখ। বিশ্ববাসী স্মরণ করে ভাই হারানোর দুঃখ। 21 মানেই শিশুর মুখে আধো আধো বল। 21 মানেই বিশ্ববাসীর ভাষার কলরোল। 21 মানে বাংলাদেশের বাংলা ভাষার গান। 21 মানে ফিরে পাওয়া রাষ্ট্রভাষার মান। 21 মানে বজ্র কঠিন শপথ নেয়ার দিন। 21 মানে বর্ণমালার পতাকা উড্ডীন। 21 মানে আলোর মিছিল, নতুন সুরের গান। 21 মানে হৃদয় মাঝে বাংলা মায়ের টান। 21 মানে বাংলা ভাষা বুকে লালন করা। 21 মানেই ঘরে ঘরে স্মৃতির মিনার গড়া। 1954 সালে যুক্তফ্রন্ট সরকার জয়লাভ করে, যার প্রধান ইস্যু ছিল বাংলা ভাষা। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চায় মুখ তুলি, অন্তরে জাগে গান। শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী। আর কিছু তাই পাই বা না পাই, চিঠিখানা পাই যদি, সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি। সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপ কথা যত অন্তরে তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে। এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়। এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। 1956 সালের 29শে ফেব্রুয়ারি পাকিস্তানের সংবিধানে 214 নম্বর অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে
মর্যাদা দেওয়া হয়। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনের অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। 1957 সালে স্থায়ী শহীদ মিনার নির্মাণের কাজ শুরু করা হয় এবং 1963 সালের 21শে ফেব্রুয়ারি তা উদ্বোধন করা হয়। শহীদ মিনারটির নকশা করেছেন শিল্পী স্থপতি হামিদুর রহমান এবং তার সহযোগী ছিলেন ভাস্কর নভেরা আহমেদ। যা লিখি সবই তা তোমার কবিতা, তুমি ছাড়া কিছু নাই। গাঙ্গেয় দেশে লালনের বেশে সেই কথা বলে যাই, রাতে ঘুম নাই, দিবস বৃথাই উপচানো কোলাহল, তবুও বচন করছি রচন তোমার রাজমহল। উঁচা পাবতে সবরি বালিকা ডম্বি হয়েছ কান্হে, কবি কঙ্কনে তুমি ফুল্লরা দেওয়ানা মদিনা ধান্যে। কালিনীর কুলে তমালের মূলে জোনাক দেখেছ আষাঢ়ে, পাখি হয়ে যাই পরিতার ঠাঁই আয়ান বধুর আষাঢ়ে। হয়েছ যুবতী শেখ শুভোদয়ে, শূন্য পুরাণে স্বস্তি বেহুলার ভেলা আলোকে সাজায় লক্ষিন্দরের বস্তি। ঘুম নাই চোখে ফিরি লোকে লোকে, বাংলা কবিতা সত্য, এ তোমার প্রাণ, এ তোমার গান, স্বর্গ পাতাল মর্ত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ মিনারটি গুঁড়িয়ে দেয়। স্বাধীনতার পরবর্তীতে 1972 সালে আগের নকশা অনুযায়ী শহীদ মিনারটি পুনরায় নির্মাণ করা হয়। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরের মিছিলে যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। শহীদ মিনারের মূল বেদিটি হচ্ছে মা, ডানে বামে তার দুটি দুটি করে সন্তান। প্রতীক হচ্ছে মা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে আছে। এসব রাত্রিকে ঢেকে দাও সমুদ্রের বিশাল গহ্বরে, নয়তো উধাও মেঘ ভরে আনো অবিশ্রাম বর্ষার সঙ্গীত।
এক ঝাঁক নাম, মুখরিত সূর্য কাঁপে সুদূর বিস্তৃত সেই একক সংলাপে। ইতিহাস তারা নয়, বিস্মৃতি বিলয় তাদের প্রচ্ছন্ন করে রাখে না কখনো। সমুদ্রের গান শোনো, সে গানে তাদের হাসি কি আশ্চর্য ফুল হয়ে ঝরে। তোমরা যে কথা বলো সেই স্বরে তাদের প্রতিজ্ঞা মিশে আছে। তোমাদের প্রতিটি নিঃশ্বাসে, তোমাদের পদক্ষেপে, প্রত্যেকে বিশ্বাসে, তোমাদের স্নেহে প্রেমে, আষাঢ় আশ্বিনে, ভাই বোন মায়েদের স্মরণীয় দিনে অবিচ্ছিন্ন তাদের হৃদয়। তারা তো তোমার কথা, তারা তো আমার কথা, তোমাদের আমাদের সকলের হাসি চেয়েছিল। ঝড়ের আবেগ তারা, জুড়ে আছে এ দেশের সমস্ত হৃদয়। তাই তারা বিস্মৃতির ইতিহাস নয়। ক্লান্তির রাত্রিকে ঢাকো এ সূর্যের প্রমত্ত আস্বাদে, সমুদ্রের বিশাল গহ্বরে আনো প্রজ্ঞার তরঙ্গ অবিশ্রাম। কৃষ্ণচূড়া মেঘে হোক মুখরিত এক ঝাঁক নাম। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে এবং 2000 সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। শহীদ মিনারের আদলে সারা পৃথিবীর বিভিন্ন দেশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে। তাকে তোমরা কোকিল বলবে? বলো, আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাঁধ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। তাকে তোমরা শহীদ মিনার বলো, আমি যে তার নাম রেখেছি ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুফুর আরশি, দেখি নিজের মুখ। ফাগুন শেখায় সূত্রে লৌহে জীবনের ভুল চুক। ফাগুন এলেই একটি পাখি শাখে, থেকে থেকেই ডাকে। কোকিল বলবে তাকে? বলো, ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। বলবে তাকে শহীদ মিনার? বলো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসেখিরা। শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি। দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি না, 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 না। খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই
নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোঁটে রজনীগন্ধা অলোক নন্দা যেন। এমন সময় ঝড় এলো ঝড় এলো খেপাবুনো, সেই আঁধারে পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগে মানুষের সুপ্ত শক্তি হাঁটে মাঠে বাঁটে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। শহীদ মিনার শুধুমাত্র ইট পাথরের স্তম্ভ নয়, 21শে ফেব্রুয়ারি বাঙালির অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের যুদ্ধের চিরন্তন অনুপ্রেরণা। ভালো থাকুন, সুস্থ থাকুন।